আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা গিয়েছিলাম উত্তরার দ্য ক্যাফেরিও রেস্টুরেন্টে একটা বিয়ের অনুষ্ঠানে। আমরা যে বাসায় ভাড়া ছিলাম, বাসার পাশের ফ্ল্যাটেই আমাদের ভাগ্নির বিয়ে। তো ওর বিয়ের একটা রিসেপশন ছিল সেখানে। ওদের বিয়েটা অলরেডি গ্রামে হয়েছিল, কিন্তু আমাদের জন্য বিশেষ করে ওরা ঢাকায় এই অনুষ্ঠানটা করেছিল। ঢাকায় ওনাদের আরও কিছু আত্মীয়-স্বজন ছিল, তো তাদের জন্য এখানে অনুষ্ঠানটা করা হয়েছিল। তো আমরাও চলে এসেছি এখানে। তো আমরা যে সময় এসেছি বর বউ কেউই আসেনি। এখন প্রায় সন্ধ্যা 7:30 থেকে 8:45 বাজে। তো আমি চিন্তা করলাম যেহেতু ভিড়টা একটু কম আছে, আস্তে আস্তে ভিডিওটা করে নিই। তো খাবার দাবারের মধ্যে ছিল প্রায় 105 আইটেমের খাবার। তার মধ্যে ভর্তাটা প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল অনেক প্রকারের ভর্তা এবং ভাজির আইটেম, সাথে আরও অনেক রকম সালাদ, অনেক রকম আইটেম আর কি। তো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক কিছু বাদও পড়ে গেছে। তো এগুলো ছিল ভর্তা, শুটকি, ভুনা, অনেক রকমের আইটেম। তো সেগুলোর সাথে ছিল, এখানে ছিল শরবত। তো একটা শরবত দেয়া হয়েছিল, আরেকটা শরবত তারা আনছিল। তো সেই সময় আমি আর ভিডিওটা করিনি। আর এটা ছিল পাস্তা। যারা যারা পাস্তা পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, তারা এটা খেতে পারবে। আর এটা ছিল একদমই প্লেন পোলাও। খাবার দাবারগুলো খুবই মজার ছিল। আর এই যে এটা ছিল বিফ ভুনা, আর এটা ছিল বিফ কলিজা ভুনা, আর এটা ছিল ডাল গোশত। গোশের সাথে অল্প গোশত দিয়ে একটা ডাল ভুনার মতো ছিল। আর এই যে একটা আইটেম, এটা হচ্ছে একটা চিকেনের আইটেম। এগুলো হচ্ছে চাইনিজ আইটেম আর কি। আর এটা ছিল একটা ফিশের আইটেম। আর এটা ছিল সতে ভেজিটেবল, সবজিকে হালকা একটু সেদ্ধ করে তারপর হালকা একটু ভেজে নেওয়া হয়েছে আর কি। আর এটা ছিল চাউমিন। চাউমিন বিশেষ করে বাচ্চারা পছন্দ করে, এমনকি আমারও পছন্দ চাউমিনটা। তো এই যে এটা ছিল চিকেন দম বিরিয়ানি। আর এটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমার খুবই পছন্দের। আর ফ্রাইড রাইসের সাথে ছিল এখানে চিকেন ফ্রাই। আর এরপর এখানে ছিল হচ্ছে কাবাব, চিকেন কাবাব। আর কাবাবের সাথে এখানে ছিল বাটার নান। যারা যারা বাটার নান খেতে পছন্দ করে তাদের জন্য এই আইটেমটাও ছিল। আর সাথে নিচে দেখেন প্লেট, চামচ সব কিছুই সাজানো আছে, যার যেটা পছন্দ খাবে। এটা ছিল ফিশ জিঞ্জার। আসলে আইটেমের কোনো অভাব ছিল না, যার যেটা খুশি সে সেটা নিয়ে খাচ্ছে। তবে একটাই তাদের শর্ত ছিল, খাবার যাতে নষ্ট না হয়, যে যেতটুক খাবে দরকার হয় বারবার নিবে, কিন্তু খাবার যেন সবাই ঠিকভাবে খায়, নষ্ট না করে। আর এটা ছিল বারবিকিউ ক্র্যাব, মানে কাঁকড়ার বারবিকিউ। আর এর পাশেই ছিল চিকেন মাসালা। আর আর এর সাথে ছিল এখানে একটা খাসির আইটেম, মাটন রেজালা। আর এখানে ছিল থাই ভেজিটেবল, যারা ভেজিটেবল পছন্দ করে নিতে পারবে। আর এটা ছিল সাদা ভাত, সাথে ছিল হচ্ছে ডাল বাটার ফ্রাই আর কি। ডালের মধ্যে একটা আইটেম আর কি, যেটা সাদা ভাতের সাথে খাওয়া হয়। তো প্রথমে আমরা যেটা খেয়েছি, এখানে 3 রকমের স্যুপ ছিল: থাই স্যুপ, ভেজিটেবল স্যুপ, কর্ন স্যুপ। আমি নিয়েছিলাম থাই স্যুপ। আর এখানে স্টার্টারে ছিল হচ্ছে 2 রকমের চপ, বেগুনি, আলু, তারপরে অন্থন ছিল, স্প্রিং রোল ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সাথে ছিল সস। তো সেগুলো আমরা নিয়েছি। আর খাবার দাবারের একদম শেষে এখানে ছিল ডেজার্ট আইটেম। সেখানে হচ্ছে নবাবী সেমাই, ফিরনি, গাজরের পায়েস, তারপরে অনেক রকমের কেক, হালুয়া ছিল। তো এখানে এগুলো শেষ হয়ে গেছিলো, এটা তারা এরপরে আবার ট্রে নিয়ে এসেছিলো, ট্রে ভরে। মোট কথা এটা শেষ হলেই তারা আবার দিবে। প্রায় রাত 10টা-11টা পর্যন্ত এই খাওয়া দাওয়া চলে আর কি, বুফে। তো এখানে আরেক রকম একটা সেমাই ছিল, দুধ সেমাই, আর সাথে ছোট ছোট বানও ছিল। আর এগুলো হচ্ছে সুশি। আর এর সাথে একটা অনেকগুলো সস ছিল, যেগুলো এই সুশির সাথে খাওয়া হয়। আর এর পাশেই ছিল সালাতের কাউন্টার। প্রচুর পরিমাণে অনেক রকমের সালাদ ছিল। মিউনিস দিয়ে সালাদ ছিল, তারপরে মিক্সড সালাদ ছিল, বিটরুটের সালাদ ছিল, ক্যাশিউনাট সালাদ ছিল, মানে বাদাম দিয়ে একটা সালাদ ছিল। তারপর যে যেটা খায় আর কি। এছাড়া শুধু এই যে চানা মাখানো ছিল। তারপরে এই দেখেন, দেখতেও কত সুন্দর লাগছে। আর সাথে চানা মাখানো ছিল, অনেক কিছুই ছিল, আর বিনের সালাদ ছিল। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আমার মামিরাও এখানে বসেছে। বুফে খাওয়ার নিয়ম হচ্ছে এটাই, অল্প অল্প নিয়ে আসবে, অল্প অল্প খাবে, একটু সময় নিয়ে খাবে। আর অনেক আইটেম একসাথে থাকার কারণে দেখতেও খুব ভালো লাগে।
তো এখানে আমি প্লেট ভরে নিয়ে এসেছি, কারণ বারবার যেতে বিরক্ত লাগে। তো যেহেতু আমি আমার 2 ছেলে খাবো, তো এখানে নিয়ে এসেছি। অল্প অল্প করে আমরা বসে আছি, কথা বলছি আর খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এখানে বর-বউ চলে এসছে, আর আমি এখানে একটু অল্প পরিসরে ছবি তুলে নিলাম আমার পরিবারের সাথে, নতুন বউ জামাইয়ের সাথে। তো ওদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো ওদের জীবনটা সুখের হোক। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।